আফসোস তোমাকে করতেই আজ কিংবা কাল। আজ চোখে পানি আসে নাই, হ্যাঁ, অপেক্ষা করো, তোমার চোখের পানি ঝরবেই, কাঁদতে তোমাকে হবেই, কোনো সন্দেহ, কোনো সন্দেহ। প্রতিটা মিথ্যা, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, যতবার নারীর ছবি, নর্তকীর নাচ, উলঙ্গপনা, অশ্লীল দৃশ্য, সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ, নারীর কাছে জিন্দেগি শেষ করছো, জিনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার, বেহায়াপনায়, হারাম রোজগারে জিন্দেগি কাটাইছো, যতগুলো হাসি দিছ, যতগুলো সুখ দেখছো দুনিয়াতে, এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি, শুধু চোখের পানি না, চোখ থেকে রক্তের বন্যা বইবে, কোনো সন্দেহ। খেয়াল করেন কোরআনের আয়াত, প্রত্যেক পাপী নাফরমান, আল্লাহর বন্দিগি করে নাই, ওযু, নামাজ, রোজা, হজ, জিকির, তেলাওয়াত কিছুই করে নাই, হালাল উপার্জন করে নাই, আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দেগি কাটাইছে। গান, বাদ্য, নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, এই নাফরমানির মধ্যে জিন্দেগি কাটাইছে। আল্লাহ তাআলা বলেন, এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল যখন তার সামনে আসবে, দাঁড়াবে রুহু কবজ করার জন্য, আল্লাহ তাআলা নিজে বলেন, ক্বালা রব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, দুনিয়ায় থাকতে দেন। কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন কেন? তো নাফরমান বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, যেই আমল, যেই ইবাদত, যেই বন্দিগি ছেড়ে দিছি, এবার যদি একটু সুযোগ দেন, তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন, মালাকুল মউতকে সরায় নেন, আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন, আমি সবগুলো নেক আমল এবার সুযোগ পাইলে 100 করব। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। কাল্লা, কখনোই না বেঈমান, কখনোই বেঈমান আর কোনোদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না, আর কোনোদিন। মালাকুল মউতকে দেখে ভালো হইতে চাচ্ছ? আরে ভাইয়া, মালাকুল মউত আজরাইলকে দেখে, কোরআনে আছে, ফেরাউনের মতো কাফের যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ, আর যখন গারগুর ফিরে গেছে, বুঝছে যে আর বাঁচবে না, এই তখন মালাকুল মউত যখন সামনে এসে দাঁড়াইছে, ফেরাউনের মতো বেঈমানও ঈমান আনতে চাইছে। আল্লাহ তাআলা বললেন, আল আনা, কোরআনে আছে, আল আনা, এখন চান্দু, এখন আজরাইলরে দেখা এখন ভালো হইতে চাচ্ছ? না না, কবরে গিয়েও শত শতবার বলবে, হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে, হাসরের মাঠেও বলবে, আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, একটু সুযোগ। আল্লাহর কসম, এবার আসেন, কোরআনে আছে, জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে, জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে নাফরমান তখনও আল্লাহর কাছে চাইবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান। আল্লাহ, জাহান্নামের এই ভীষণ আযাব থেকে আমাকে একটু বাঁচান, আমাকে একটু বের করেন, আমাকে একটু দুনিয়ায় যেতে দেন, না'মাল সালিহান, আমি সবগুলো নেক আমল এবার যেতে পারলে করব। আল্লাহ তাআলা বলবে, না না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আমার বান্দা, যেতটুকু হায়াত দিলে নেক আমল করা যায়, যেতটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায়, এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়া থেকে কবরে আনছি, কবরে এনেছি। আমি ওই পরিমাণ সুযোগ দিছি, ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে আমি কবরে এনেছি। কথা বুঝছেন? যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি জাহান্নামও দেই। তার মানে কোন নাবালেগ বাচ্চাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা,
11 বছরের বাচ্চা, 12 বছরের বাচ্চা যত দুষ্টামি করুক, তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। জাহান্নাম হিসাব ওই দিন থেকে, বালেগ হয়েছে যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের, পুরুষের, যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু। এরপর থেকে বাঁচছে যতদিন, হিসাব হবে তত। কথা বোঝেন না? এতটুকু। এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা বলেন, যেদ্দুর হায়াত দিলে নেকামল করা যায়, বন্দিগি করা যেত, ওদ্দুর হায়াত দিয়েই, সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি, তুমি গুরুত্ব দাও নাই, এই জন্য আজ জাহান্নামে আসলা। আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই।